আবুদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী পাঠাইছেন এবং কিতাব দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা, কুলের বাচ্চা কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছেন, কিতাব দিয়ে পাঠাইছেন। এজন্য মানুষ গোলাম গোলাম পরিচয় দিলে সম্মান, এটা অপমান নয়, সম্মান। গোলাম, আমরা গোলাম, আমাদের নবীর গোলাম, আমাদের সবাই আল্লাহ তাআলা যত বান্দা বানাইছেন সবাই আল্লাহর গোলাম, আল্লাহ হলো মালিক। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবী যখন মেরাজে গেলেন, আমার নবীকে আল্লাহ তাআলার নাম ধরে বলেন নাই, বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুর শব্দ ব্যবহার করছে। আব্দুর মানে বান্দা, আব্দুর মানে গোলাম, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এ আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম। এই গোলামি যতক্ষণ করব, এই গোলামি যতক্ষণ আল্লাহ তাআলার গোলামি করব, ততক্ষণ আল্লাহ তাআলার কাছে সম্মানী। আর যতক্ষণ আমরা আল্লাহ তাআলার গোলামি করব না, তখন আমাদের আর দাম থাকবে না। কারণ মানুষের গোলাম হইলে, চাকর হইলে, এটা মানুষ যদি পরিচয় দেয় তার লজ্জা বোধ হয়। আর আল্লাহ তাআলার গোলাম হইলে লজ্জা নাই। কারণ মানুষ যে দাসত্ব, একটা জঙ্গলার প্রাণী আছে, যে প্রাণীটা যেমনি জঙ্গলের মধ্যে ঘুরে, অথবা পাখি আছে, পাখি আকাশের মধ্যে ঘুরে, এটার কোনো দাম নাই। কিন্তু যে পাখিটা আপনি মনে করেন দুই বন্ধু এক করতে চাইতেছেন, আকাশের দিকে দেখেন অনেকগুলা পাখি উড়ে যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দেখো এত সুন্দর সুন্দর পাখি, এগুলো কি পাখি? অতিথি পাখি, দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, একটা কাজ করো, এই সব পাখির মালিক করে বানাই দিতে হবে, উঠে যাবে, দেখতে মানবো। পাখি উঠতেছে আকাশে, এখন যদি বলে এটার মালিক করে বানাই দিবি, তুই 200 টাকা দে, এটা দিবে না কেন? এটা তো মুক্ত আকাশে উঠতেছে। কিন্তু এই পাখি যদি, টিয়া পাখি যদি আপনি কাছের মধ্যে বন্দি করিয়া একজনের কাছে বলেন 200 টাকা দে, 2000 টাকা দিতে হবে, এটা শৃঙ্খলের ভিতরে আবদ্ধ, বন্দি। এই জন্য বন্দি জীবন, বন্দি গোলামি, একজনের দাসত্বগিরি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, এদের দাম বেশি। আপনি জঙ্গলে কি প্রাণী আছে, হাতি আছে, হরিণ আছে, জঙ্গলের সৌন্দর্য, কিন্তু তাদের কোনো দাম নাই। সাপ আছে, দাম নাই, কিন্তু এই সাপ যদি সাগরে আসে, এটার দাম বাইরে যায়। এই জঙ্গলে হরিণ যদি মানুষের কাছে আসে, চিড়িয়াখানে আসে, ওটার দাম বাইরে যায়। কিন্তু মূর্ত যেগুলো চলতেছে, এগুলোর দাম নেই। এই আল্লাহ তাআলা যারা দাসত্ব করবে তাদের দাম আল্লাহ তাআলার কাছে, আর যারা দাসত্ব করবে না তাদের দাম আল্লাহর কাছে নাই। ইদিনা মুহাম্মদ الذي جعل من عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكر لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে এক টুকরা হাদিস আয়াত পড়া হয়েছে এবং হাদিস থেকে এক টুকরা হাদিস পড়া হয়েছে। আল্লাহ তাআলা যদি চান নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করবো। তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। তো মানুষ হলো আল্লাহর গোলাম, ইবাদত করে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, নবীরাও উম্মতদেরকে ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন ইবাদতের জন্য। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তারা সবাই তার কওমদেরকে দাওয়াত দিয়েছে, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওয়াইদা মাদিয়ান আখাহুম শুআইবা, এবং মাদিয়ান শহরের মধ্যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছেন। ওই শুআইব নবী উম্মতদেরকে ডাক দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। তাহলে সমস্ত নবীরাই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য উম্মতদেরকে ডাক দিয়েছেন, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য মানুষ এবং জিন জাতি বানাইছেন ইবাদতের জন্য। এখন ইবাদত, দাসত্ব, গোলামি এবং চাকর আর গোলামকে দেখ না। চাকর এবং গোলাম এর মধ্যে পার্থক্য আছে। চাকর বলা হয় যে মুনিব, তার সাথে একটা চুক্তি থাকে। কি চুক্তি? মুনিবের সাথে চুক্তি এইটা থাকে, হয়তো চাকরের বা কোনো কোম্পানিতে আপনি জব করবেন, শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার কতক্ষণ ডিউটি করতে হবে একটা টাইম নির্ধারিত করা হবে, এবং আপনার মাসিক স্যালারি কত দেওয়া হবে এটাও বলে দেওয়া হবে। দেন মুনিব এবং চাকরের সাথে একটা চুক্তি থাকে। কিন্তু আল্লাহ হচ্ছেন কি আমাদের মুনিব নয়, আমাদের মালিক, আর আমরা চাকর নয়। আল্লাহ তাআলার চাকর নয়, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। এই জন্য গোলাম আল্লাহ তাআলার গোলামি করবে, এখানে চুক্তিবদ্ধ হবে না। আল্লাহ তাআলার সাথে চুক্তি নয়। গোলাম যে গোলামি করবে, মালিকের গোলামি করবে, মালিক যেটা বলবে সেটাই করবে। এই জন্য গোলাম এবং চাকর এক জিনিস না। চাকর একটা চুক্তিবদ্ধ থাকে যে নির্ধারিত সময়, এত সময় তুমি ডিউটি করবা, এতক্ষণ ডিউটি করার পর এতটুকু তোমাকে স্যালারি দেওয়া হবে। যদি এই চুক্তি পত্র জানিয়েও সে ডিউটি করতেছে, ঠিক মতো যদি ডিউটি না করে, মালিক কি বলবে? তোমার সাথে যেটা চুক্তি ছিল ঠিক মতো তুমি ডিউটি করতেছো না, একদিন কাজ করলে একদিন করো না, তোমাকে দরকার নাই, তুমি বিদায় হয়ে যাও। তখন মুনিব চাকরকে বিদায় করে দেয়, অথবা
চাকর মুনিবের সাথে যে চুক্তি ছিল মাসিক শেষে এই বেতন তাকে দেওয়া হয় না, তখন মালিককেও সে কাজ ছাড়িয়ে দেয়, চলে যায়। এই মুনিবের কাজ ছাড়িয়ে চলে যায়, তাহলে মালিক, মুনিব এবং চাকর তাদের সাথে চুক্তিপত্র আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চুক্তিপত্র নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন জাতি বানাইছি আমার ইবাদত করবে, দাসত্ব করবে। মানুষ আমার গোলাম, মানুষ হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। এই গোলাম পরিচয়টা মানুষের কাছে দিতে লজ্জা বোধ হয়। লজ্জা তখন হয় মানুষ যদি মানুষের গোলামি করে, তখন একজনের কাছে পরিচয় দিলে লজ্জা লাগে যে আমি অমুকের বাড়ির চাকর, লজ্জা লাগে। কিন্তু আল্লাহ তাআলার গোলাম হওয়া, আল্লাহ তাআলা যে গোলাম, আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এই জন্য এই পরিচয় দেওয়াটা এটা লজ্জা না, এটা সম্মানের। আমরা আল্লাহর গোলাম। শুধু কি আমাদেরকে আল্লাহ তাআলা গোলাম বলছেন? আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, তাদেরকে আল্লাহ তাআলা গোলাম বলছেন। ঈসা আলাইহিস সালাম যখন মারিয়াম, আল্লাহ তাআলার হুকুমে মারিয়ামের গর্ভে আসলো, যখন বাচ্চা প্রসব হইল, মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমার বাচ্চাকে নিয়ে তোমার কওমের কাছে যাও। যখন কওমের কাছে গেল, বলতেছে আমাকে তো মানুষ জিজ্ঞাসা করবে আমি তো বিবাহ হই নাই, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা বলেন তুমি বলবা আমি রোজা রাখছি। তখন কথা বলবো না, হয়তো কথা বলবো না, এই জন্য আমি রোজা রাখছি। তখন তার কওমের লোকেরা বলতেছে, ও মারিয়াম, ও হারুনের বোন মারিয়াম, তোমার ভাই তো এমন না, তোমার মা অত চরিত্রহীন না, তাহলে তোমার বিয়ে ছাড়া বাচ্চা কিভাবে হইল? তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, এটা আমি আজকে রোজাদার, রোজা তো আর সবসময় থাকে না। রোজা কেন রোজা রাখছো? এখন তো রোজার মাসও চলে না, রোজা রাখছি আমি, কথা না বলার রোজা রাখছি, মানত করছি। ঠিক আছে, যখন রোজা নাই, শেষ হয়ে গেল, আবার লোকেরা আসলো, বলতেছে বলো তোমার এই বাচ্চা কোথা থেকে পাইলা? তোমার বিয়ে সাথে হয় নাই, তোমাদের পরিবারের সবারই চরিত্র ভালো। তাহলে মানুষ মারিয়াম আলাইহিস সালামকে চরিত্রের মধ্যে কলঙ্ক আনবার জন্য তারা মারিয়ামকে দূষণ করতেছে, এই বাচ্চা কোথা থেকে আসলো? তখন মারিয়াম আলাইহিস সালাম বাচ্চা দিকে ইশারা দিলেন, এটা আমাকে না বলিয়া বাচ্চাকে জিজ্ঞাসা করো। তখন তারা বলতেছে একটা শুধু বাচ্চা, না বালক বাচ্চা, দুধের বাচ্চা, বাচ্চা কি কথা বলতে পারে? তখন আল্লাহ তাআলা যদি কাউকে কথা বলাতে চান তাহলে পারেন না? আল্লাহ তাআলা বাচ্চা দিয়েও কথা বলতে পারেন। এমনকি পিঁপড়া, সুলাইমান আলাইহিস সালাম যখন সফর করতেছেন, পিঁপড়া তাদের দল বলের সাথে কি কথা বলছে এটাও সুলাইমান আলাইহিস সালামের কানে শুনছে। তাহলে পিঁপড়াও কথা বলতে পারে, এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝেন। তাহলে আল্লাহ তাআলা শুধু দুধের বাচ্চা তাকে দিয়েও আল্লাহ তাআলা কথা বলতে পারেন। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে শুধু বাচ্চা, মানুষ যখন তার মাকে দোষারোপ করতেছে, তখন বাচ্চা, সবাই তো আর মারিয়াম আলাইহিস সালামের বিরুদ্ধে না, কেউ কেউ আছে মহব্বতের, তারা বলতেছে মারিয়াম আলাইহিস সালামের চরিত্র তো ভালো, তাহলে এই সন্তান হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, এই সন্তান আল্লাহর সন্তান। এবং ওরা এই জন্য তারা ইহুদি এবং নাসারা যারা আহলে বাইত, যাদেরকে বলে আমরা ইহুদি, আমার ছেলের ইহুদি লিখিয়েছে, তারা তো আমাদের আহলে কিতাব। তারা যে আল্লাহ তাআলার কিতাব, এটা তারা এখন সঠিকটা রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি আর যারা আছে ইহুদি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি যারা আছে তারা উযাইর আলাইহিস সালামকে বলে আল্লাহর সন্তান। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, এবং যারা নাসারা আছে, খ্রিস্টান আছে, তারা বলে ঈসা আলাইহিস সালামের বাবা নাই, সে তো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এই বাচ্চাকে যখন দোষারোপ করতেছে, এই বাচ্চার যখন আল্লাহ তাআলা ফিরে দিয়েছে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, তখন বলতে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ও মানুষের দল, তোমরা আমার মাকে তিরস্কার করতেছ, আমার মাকে দোষারোপ করতেছ, আমি আল্লাহর সন্তান নই। ক্বালা ইন্নী আব্দুল্লাহ,
নিশ্চয়ই ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ তাআলার গোলাম। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী পাঠাইছেন এবং কিতাব দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা, কুলের বাচ্চা কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার গোলাম এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছেন, কিতাব দিয়ে পাঠাইছেন। এজন্য মানুষ গোলাম গোলাম পরিচয় দিলে সম্মান, এটা অপমান নয়, সম্মান। গোলাম, আমরা গোলাম, আমাদের নবী গোলাম, আমাদের সবাই আল্লাহ তাআলা যত বান্দা বানাইছেন সবাই আল্লাহর গোলাম, আল্লাহ হলো মালিক। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবী যখন মেরাজে গেলেন, আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে বলেন নাই, বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুর শব্দ ব্যবহার করতে, আব্দুর মানে বান্দা, আব্দুর মানে গোলাম, আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এ আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম। এই গোলামি যতক্ষণ করব, এই গোলামি যতক্ষণ আল্লাহ তাআলার গোলামি করব, ততক্ষণ আল্লাহ তাআলার কাছে সম্মানী। আর যতক্ষণ আমরা আল্লাহ তাআলার গোলামি করব না, তখন আমাদের আর দাম থাকবে না। কারণ মানুষ মানুষের গোলাম হইলে, চাকর হইলে, এটা মানুষ যদি পরিচয় দেয় তার লজ্জা বোধ হয়। আর আল্লাহ তাআলার গোলাম হইলে লজ্জা নাই। কারণ মানুষ যে দাসত্ব, একটা জঙ্গলার প্রাণী আছে, যে প্রাণীটা যেমনি জঙ্গলের মধ্যে ঘুরে, অথবা পাখি আছে, পাখি আকাশের মধ্যে উড়ে, এটার কোনো দাম নাই। কিন্তু যে পাখিটা আপনি মনে করেন দুই বন্ধু এক করতে চাইতেছেন, আকাশের দিকে দেখেন অনেকগুলো পাখি উড়ে যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বলে, দেখো এত সুন্দর সুন্দর পাখি, এগুলো কি পাখি? অতিথি পাখি, দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, একটা কাজ করো, এই সব পাখির মালিক বানাই দিতে হবে, দেখতে মানবো। পাখি উঠতেছে আকাশে, এখন যদি বলে এটার মালিক তোকে বানাই দিছি, তুই 200 টাকা দে, এটা দিবে না কেন? এটা তো মুক্ত আকাশে উঠতেছে। কিন্তু এই পাখি যদি, টিয়া পাখি যদি আপনি কাঁচার মধ্যে বন্দি করিয়া একজনের কাছে বলেন 200 টাকা দেন, 2000 টাকা দেন, এটা শৃঙ্খলের ভিতরে আবদ্ধ, বন্দি। এই জন্য বন্দি জীবন, বন্দি গোলামি, একজনের দাসত্বগিরি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, এদের দাম বেশি। আপনি জঙ্গলে যে প্রাণী আছে, হাতি আছে, হরিণ আছে, জঙ্গলের সৌন্দর্য, কিন্তু তাদের কোনো দাম নাই। সাপ আছে, দাম নাই, কিন্তু এই সাপ যদি সাগরে আসে, এটার দাম বাইরে দেয়। এই জঙ্গলে হরিণ যদি মানুষের কাছে আসে, চিড়িয়াখানে আসে, ওটার দাম বাইরে দেয়। কিন্তু মুক্ত যেগুলো চলতেছে, এগুলোর দাম নেই। এই আল্লাহ তাআলা যারা দাসত্ব করবে তাদের দাম আল্লাহ তাআলার কাছে, আর যারা দাসত্ব করবে না তাদের দাম আল্লাহর কাছে পাবে। তাহলে আল্লাহ তাআলা মানুষ এবং জিন্নাতি বানাইছেন ইবাদতের জন্য। এই দাসত্ব কারণ কেন করব? আল্লাহ তাআলার দাসত্ব করলে, গোলামি করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন? আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব, এই দাসত্ব আল্লাহ তাআলার হুকুম মানা। সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি, এই সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের মধ্যে উনি একজন আবেদ, উনি একজন বাদশা। ওনার আমলে ওনার যে বাদশা, তার কাছে একটা ফকির আছে, তার কাছে একজন চাকর আছে। এই চাকর নাম আওয়াজ। এই আওয়াজ যে আছে, তাকে সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি বেশি বেশি মহব্বত করে। এমনকি তার কামরা যে আছে, যারা অন্তর্মল আছে, যারা এমপি মন্ত্রী আছে, সেনাপতি আছে, এই সুলতান মাহমুদের সাথে যেই কামরার ভিতরে না যাইতে পারে, এই ফকির সুলতান মাহমুদ এই ফকিরকে নিয়ে যায়। সবাই বরাবরই করতেছে যে সুলতান মাহমুদ এত ফকিরকে এত মহব্বত করে কেন, আজকে কেন এত মহব্বত করে? এই কথা যখন সুলতান মাহমুদ কানে গেল, বলতেছে এদেরকে প্রমাণ করার জন্য, কেন আমি তাকে মহব্বত করি, এটা প্রমাণ করার জন্য সকলকে একত্রিত করা হইল। সকলকে একত্রিত করার পর বলতেছে, আমার রাজ্যের মধ্যে সবচেয়ে দামি যে হীরাটা, এই হীরার টুকরাটা আমার সামনে আনো। এই হীরার টুকরা যখন সামনে আনা হলো, বলতেছে, ও মন্ত্রী সাহেব, আপনি এদিকে আসুন। এই যে হীরার টুকরাটা দেখতেছেন, এই হীরার টুকরার দাম কত জানেননি? হ্যাঁ জানি, এটা এত দাম, এইটার এত দাম। বলে এটার দাম সম্পর্কে আপনার জানা আছে? তাহলে একটা কাজ করেন, এই হীরার টুকরাটা এখানে নিচে আসার দিয়া এটাকে ভেঙে টুকরা করে ফেলেন। ওই কি বলে, এত
দামি একটা হীরার টুকরা, এটা ভাঙতে পারবো না, যখন আমাকে মাফ করেন, এত দামি হীরার টুকরা, এটা আমি ভাঙতে পারবো না, মাফ করেন। রাজা খুশি হয়ে গেছে, তো তার আচরণে খুশি হইয়া তাকে কিছু মনে মুখটা দান করছে, যাও তোমার ব্যবহারে আমি খুশি হইলাম, তুমি এত দামি সম্পদ আমার সম্পদ তুমি ভাঙতে দিতেছ না, এই জন্য খুশি হইলাম, যাও। এরপরে ডাক দিল, সেনাপতি এদিকে আসেন। সেনাপতি, এটা যে হীরার টুকরা, এটার সম্পর্কে, এটার দাম সম্পর্কে আপনার জানা আছে কিনা? জানা আছে, এটা আপনি ভেঙে ফেলেন। এখন সে চিন্তা করছে, যেহেতু মূর্তি ভাঙে নাই, যেহেতু পাম মারিয়া মূর্তি রাজার জন্মজয় করছে, কারণ চাপাবাজি করছে, তেল মারিয়া চাপাবাজি করিয়া মূর্তি তো রাজা বাদশাহ যেহেতু মন জয় করছে, পুরস্কার পাইছে, এই জন্য সেও একটু পাম মারতেছে। বলে কি করে, এটা আমি ভাঙা সম্ভব না, এত দামি একটা সম্পদ আমি ভাঙতে পারবো না। রাজা বলতেছে, তোমার ব্যবহারে আমি খুশি হইলাম, তোমাকে কিছু মুক্ত দিলাম, এখন ডাকতেছে উজিরকে, ও উজির এদিকে আসো, এটার দাম সম্পর্কে জানা আছে? তো জানা আছে, তো এটা ভাঙলো না, ভাঙতে পারবো না, আমার জীবন চলে যেতে পারে, এত দামি একটা সম্পদ কিভাবে ভাঙবি আমি? তাকে পুরস্কৃত করলো। এখন ডাক দিছে, ও ফকির এদিকে আসো, ও ফকির ও চাকর এদিকে আসো, এটার সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? এটা হলো হীরার টুকরা, এটার সম্পর্কে, এটার দাম সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে তোমার যদি ধারণা থাকে, এটা আমি তোমার হাতে দিলাম, এটা তুমি টুকরা টুকরা করে ভেঙে ফেলো। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে এটা আসার মাঝে ভেঙে ফেলছে। বলছি যারা আছে সেনাপতি, তারা বলতেছে, ও জাহাপনা, আপনি অর্ডার করেন এই তরবারিতে তার কল্লা বানায় দিই। এই জন্য তো বলেছি, যারা চাকর আছে, চাকরের ঘরের চাকর, ওদেরকে বেশি লাই দিতে নাই, বেশি লাই দিচ্ছেন, এই জন্য আপনার দামি সম্পদ ভেঙে দিয়েছে। বলছে, তোমরা যে ভাঙবো নাই, এটা একটা কারণ ধরেছো, সে যে ভাঙছে তার উপর কোনো কারণ থাকতে পারে, তার কারণ থাকতে পারে, তার কাছ থেকে তো আমি জিজ্ঞাসা করি। শুধু আসামি পক্ষে, বাদী পক্ষে, বিবাদী পক্ষে আমি মতামত নিলাম, আসামি পক্ষে তো মতামত নেওয়া দরকার, এক পক্ষে তো বিচার হয় না, দুটো পক্ষে মতামত নেওয়া দরকার। তাহলে কি করার? এখন যে তুমি ভাঙো নাই, কেন ভাঙো নাই, এটা তো একটা কারণ আছে, তুমি ভাঙো নাই কেন, আর তুমি ভাঙছো কেন? আমি ভাঙি নাই, এত দামি বেশি। চাকর, তুমি ভাঙছো কেন? আমি ভাঙছি। ও যাবো না, এইটা সম্পদের দাম, এই হীরার টুকরাটার দাম অনেক দাম, এটা আমি জানি, কিন্তু শুধু একটা টুকরা নয়, আরো যদি শত শত হীরার টুকরা আমার সামনে দেওয়া হয়, যেহেতু আপনি আমার মালিক, আপনি হুকুম করছেন, এই মালিকের হুকুমের সামনে এই হীরার টুকরা আমার সামনে কিছু নয়, আমি হাজার হাজার হীরার টুকরা 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 করে ফেলবো আপনার হুকুমের কারণে। যারা মালিকের হুকুম, যেই জন্য সম্পদ যতই বড় হোক, মালিকের হুকুম করছে, এই জন্য ভেঙে ফেলছে, এটা দাম কি না এটা দেখার বিষয় না। এই যে আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন, যখন হুকুম করে তখন নামাজ পড়া, যখন হুকুম নিষেধ করছে তখন নামাজ না পড়া, শুধু ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের বানাইছেন। শুধু রাত ভর শুধু আমি তাহাজ্জুদ পড়লাম, দিন ভর রোজা রাখলাম, আর সারাদিন ভর জিকির করলাম, এই জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এটা না ইবাদত নয়, যে সারাদিন ভর শুধু রোজা রাখলাম, রাত ভর সারা রাত দাঁড়ায় নামাজ পড়লাম, আর সময় পাইলে তাসবিহ আর জিকির করলাম, এটার নাম ইবাদত নয়। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত। তাহলে আমাদের প্রশ্ন আসে, শুধু ইবাদত শুধু নয়, আমরা তো শুধু আল্লাহ তাআলার ইবাদত করি না, পাশাপাশি শুধু আল্লাহর কাজ করি না, আমাদের তো ব্যক্তিগত কিছু কাজ আছে, আমরা সংসার করতে হয়, আমরা পয়সা পাইকারা করি, আমরা খানা খাইতে হয়, এটা তো আল্লাহর জন্য খাই না, আল্লাহর জন্য আমরা সংসার করি না, আল্লাহর জন্য আমরা বাথরুমে যাই না। তাহলে এই কাজগুলা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, কিন্তু এগুলা ইবাদত হয় না, আমার ব্যক্তিগত কাজ হইতেছে, ইবাদত হইতেছে না, ব্যক্তিগত কাজ হইতেছে, ইবাদত হইতেছে না। আপনি মসজিদ বানাইছেন, এই মসজিদে লাইট আছে, ফ্যান আছে, এই ফ্যান আছে, লাইট আছে, এখন যদি মনে করেন মসজিদ হলো শুধু নামাজের জায়গা, এখানে ফ্যান কেন, এখানে লাইট কেন, লাইটের নাম মসজিদ নয়, ফ্যানের নাম মসজিদ নয়, তাহলে মসজিদ কোন জিনিসের নাম? মসজিদ আছে, তাহলে ফ্যান এবং লাইট দেওয়া হয়েছে কেন? লাইট দেওয়া হয়েছে এই জন্য যেন মুসল্লিরা নামাজ পড়ার জন্য, রাত যখন অন্ধকার হয়ে যায় আলোকিত হওয়ার জন্য, ইবাদত করতে যেন সহজ হয়, এই জন্য লাইট দেওয়া হয়েছে, গরমে যেন কষ্ট না হয়, এই জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই লাইট ফ্যানের নাম কিন্তু মসজিদ না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন,
নয়, কিন্তু কেন খাইতে হয়? আমরা যদি না খাই আমাদের শরীর দুর্বল হয়ে যাবে। এই জন্য ইবাদত করার জন্য শরীরে শক্তির প্রয়োজন। ইবাদত করতে হলে শরীরে শক্তির প্রয়োজন। এই জন্য আমাদের খাইতে হয়। প্রস্রাব পায়খানা করলে আমাদের পেট ভরিয়া যাবে। এই জন্য প্রস্রাব পায়খানা করতে হয়, আমাদের যে বিষয়টা পূরণ করতে হয়। আল্লাহ তাআলা অন্য ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন শুধু নামাজের নামে ইবাদত নয়, রোজার নামে ইবাদত নয়, কুরবানির নামে ইবাদত নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যে কাজটা করবেন সেইটাই ইবাদত হবে। আপনি খানা খাইলে ইবাদত হবে, নামাজ পড়লে ইবাদত হবে, নামাজ না পড়ার কোনো সময় ইবাদত, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও তাও ইবাদত। কখন রোজা রাখবেন? রোজা মাসে রোজা রাখবেন, কিন্তু ঈদের দিন যদি রোজা রাখেন তখন ইবাদত হবে না, হারাম হবে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, চার ওয়াক্ত নামাজ পড়লেন, আওয়াবিন পড়লেন, ইশরাক পড়লেন, এরপর যখন সূর্য উদয় হয়, যখন সূর্য উঠে তখন নামাজ পড়া নিষিদ্ধ। এই সময় নামাজ পড়া নিষেধ, এই সময় নামাজ না পড়া ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন কুরবানি করো, কুরবানি করলাম, আমরা কুরবানি করলাম। আল্লাহ তাআলা হিসাব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাকাত দাও, আমরা যাকাত দিলাম। আল্লাহ তাআলা নির্দেশ মানাটাই ইবাদত, আল্লাহ তাআলা নির্দেশ মানা ইবাদত। কুরবানি করলাম, এখন আল্লাহ তাআলা নির্দেশ হলো কুরবানি করো। শুধু কুরবানি করলাম, এখন কোন জিনিসটা কুরবানি করব? শুধু পশু কুরবানি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক কুরবানি করতে হবে। এজন্য আল্লাহ তাআলার হুকুম লাগবে, রাসূলের সুন্নাত লাগবে। যে জিনিসটার মধ্যে আল্লাহ এবং রাসূলের সুন্নাত থাকবে এটার নামে ইবাদত হবে। আপনি বাজার করবেন ইবাদত, আপনি গৃহস্থী করবেন ইবাদত, সংসার করবেন ইবাদত, সব কাজের মধ্যে আপনি ইবাদত। আপনি রান্না বান্না করবেন ইবাদত, বাথরুম করবেন ইবাদত, স্ত্রীর সাথে আপনি মেলামেশা করবেন সেটাও ইবাদত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, স্ত্রীর কাছে গেলে নিজের আনন্দ নিজে তৃপ্তি পায়, এটা আবার ইবাদত হবে কেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরামের দল স্ত্রীর কাছে যদি না গিয়া এই আনন্দটা যদি অন্য ভিন্ন জায়গায় করতো তাহলে কই নিয়া হইতো, লাগে গুনাহ হইতো, হয় গুনাহ হইতো। যে কাজটা গুনাহ হইতো এই কাজে স্ত্রীর কাছে গেলেই সেটা সবের কাজ। তাহলে বাজার করা সবের কাজ। আল্লাহ রাসূল বলেছেন ব্যবসা করা সবের কাজ। আমরা শুধু মসজিদ মাদ্রাসা যারা পড়ালেখা করি, শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি। সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম পয়গম্বররা তারা শুধু মসজিদে ইমামতি করে নাই, তারা ব্যবসা করেছেন। আল্লাহ রাসূল এজন্য বলেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ নবী বলেন, যারা সত্যবাদী ব্যবসায়ী হবে, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দীকিন, যারা সত্যবাদী ব্যবসা হবে, এই সত্যবাদী ব্যবসায়ীরা কাল কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন, নবীগণের সাথে তাদের হাসর নাসর হবে, ওয়া সিদ্দীকিন, এবং সিদ্দিক যারা আছে তাদের সাথে হাসর নাসর হবে, ওয়া শুহাদা, যারা শহীদ হয়েছে তাদের সাথে হাসর নাসর হবে, ওয়া সালিহিন, এবং যারা নেককার বান্দা আছে তাদের সাথে আল্লাহ তাআলা তাদের হাসর করাবেন। এজন্য ব্যবসা করলে আল্লাহ তাআলার ইবাদত হয়, সংসার করলে আল্লাহ তাআলার ইবাদত হয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য যে কোন আপনি আল্লাহ তাআলার হুকুম মানবো এটাই ইবাদত হবে। আল্লাহ তাআলার ইবাদত, এজন্য আল্লাহ তাআলার ইবাদত করব। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ রাসূল বলেন, তোমরা যারা ইবাদত করবে কেমনে করবা? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তোমরা এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহকে তোমরা দেখতেছো। আর যদি এমন চক্ষু তোমাদের না হয়, এমন চক্ষু তোমাদের যদি না হয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, আর এমন চক্ষু যদি তোমার না হয় তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, নামাজ পড়তেছি। তোমার এমন ধারণা যদি হয় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, তাহলে নামাজের মধ্যে তোমার খুশু আসবে, নামাজের মধ্যে হেলাচ্ছা আসবে না। এই জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করব। তাহলে আল্লাহ তাআলার ইবাদত, নামাজ পড়ার নাম শুধু ইবাদত নয়,
রোজার নাম শুধু ইবাদত নয়, সমস্ত গতির নাম হলো ইবাদত। সমস্ত গতি আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছেন সেটা হলো ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ইবাদত। এই ইবাদত আল্লাহ তাআলার হুকুম হাকাম মোতাবেক মানব, তাহলে ইবাদত হবে। তাহলে আমরা প্রত্যেকটা কাজ করব ইবাদত, আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ করবে ইবাদত। তাহলে এখন যে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা চলে ওইগুলো কি ইবাদত হবে? ওইগুলো খেলা দেখলে ইবাদত হবে। দেখুন বলতে পারেন খেলার সব জায়গার মধ্যে শুধু ইসলাম নিয়ে আসা আনেন কেন? খেলার মধ্যে তা আপনি তো আগে স্বীকৃতি দিয়েছেন, আগে স্বীকৃতি দেন নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পয়গম্বর বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। তাহলে আমার কুরবানি আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার জীবনটা তো আল্লাহর জন্য। আমি জীবনটা বের করতেছি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতেছি। এই আর্জেন্টিনা ব্রাজিল যে দেশের মধ্যে খেলা হইতেছে, এই দেশে এত আনন্দিত নয়, কিন্তু আমাদের বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের যে শ্রোতারা, এরা যেভাবে আনন্দিত, যে দেশে খেলা হয় এরা এরকম আনন্দিত না। ওরা এরকম ভাবে এত আনন্দিত নয়, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এই আর্জেন্টিনা ব্রাজিল এদের দল নিয়ে বাংলাদেশের মধ্যে মারামারি করে হাসপাতালে ভর্তি, মারামারি করে হাসপাতালে ভর্তি। কিন্তু যে রাষ্ট্রের দল যেগুলা আর্জেন্টিনা আর ব্রাজিল, ওই দেশের মধ্যে কিন্তু দল নিয়ে কোনো মারামারি নেই। এই দেশের মধ্যে সমর্থন যারা আছে, সমর্থককে মারামারি নেই, কিন্তু তারাও জানে না বাংলাদেশে যেমন কিছু সমর্থক আছে, আর্জেন্টিনা আর ব্রাজিলেরাও জানে না। এমন পাগল সমর্থক, এমন পাগল জমিন বিক্রি করিয়াও এমন পতাকা বানাইছে 4 কিলো লম্বা, 4 কিলো লম্বা, বাজার থেকে বাড়ি পর্যন্ত জমিন বিক্রি করিয়া সে এরকম ইতিহাস আছে বাংলাদেশে। 4 কিলো পর্যন্ত পতাকাটা নিয়ে গেছে। এইগুলা কি হিসাব দিতে হবে না? আল্লাহ তাআলা যে আপনার কি সম্পদ দিচ্ছেন, এগুলো তো অল্প ছয়, এগুলো কোনো দরকার না। আপনি যে একটা কাপড় একজনকে একটা দিতেন, এটাও প্রয়োজন হইতো, কিন্তু অল্প ছয়কারীদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা শয়তানের ভাই। আপনি পতাকা বানাইলেন, ওই দলকে সমর্থন করিয়া আপনি ওই দলের জার্সি ব্যবহার করলেন। এমনকি এটাই শুধু নয়, শুধু জার্সি ব্যবহার করবো এটা হবে না, ওই খেলোয়াড়ের কাটিনে আমি চুলও কাটবো, শুধু এটা নয়, বা এই বাজার থেকে যেন দেখতে পারে, রাস্তা থেকে যেন দেখতে পারে, অপর বাড়ি থেকে যেন দেখতে পারে আমার গাছের বাড়ির মধ্যে একটা গাছের মধ্যে একটা নিশানা নাও, এটা ওই দেশের পতাকা থাকবে, আর বুঝাইবো আমি ওই দলের সমর্থক। এটা নিশান আকারে আগে তার কলমের মধ্যে তো আছেই যে আমি আর্জেন্টিনা করি বা ব্রাজিল করি, এই কলমের মধ্যে আছে, থাকার পরেও এরপরে তার পোশাকের মধ্যে ঢুকাইছে, জার্সি পরছে, এরপরে চুলের কাটিয়ে তার এরকম দিছে। ওই খেলোয়াড়ের যে শরীরের মধ্যে টেকু আছে, এই টেকু তার শরীরের মধ্যে আছে। এখন এইভাবে শুধু সে আমার এখন তৃপ্তি হইতেছে না, এখন কি করা, বা এখন তুমি নেশার একটা টানাও, সবাই যেন দেখতে পারে আমি অমুক দলের সমর্থক। এবং কিছু কিছু আছে আবার ফেসবুকের মধ্যে পোস্ট করে, বাজারের মধ্যে ছবি এআই দেয়া এডিট করিয়া এটার মধ্যে লেখে এই বাজারে ব্রাজিলের সমর্থক প্রবেশ করা নিষেধ, এই বাজারে আর্জেন্টিনার সমর্থক প্রবেশ করা নিষেধ। এইভাবে পোস্ট দেয়, এই পোস্ট দেয় তার মুসলমান ভাই দেখে না, তখন এই দল এই দলের গাড়ি দেয়, তখন আরেকটা কি করে, দুই সুর দলের গরু সুর, একটা পড়াইছে আর্জেন্টিনার গেঞ্জি আর একটা পড়াইছে ব্রাজিলের গেঞ্জি। আর্জেন্টিনার ফলাফল কি করে, বা আর্জেন্টিনা তারা করে গরু সুর, এরা কি গরু সুর, এদেরকে পোশাক এদিকে করে ফলাইয়া গাছের মধ্যে বাঁধতে রাখছে, ওইটা গরু সুর, আর একটা মতো মাথা মাথা ফাই দিতেছে। এইগুলা এই বিতর্কিত পোস্ট করিয়া মানে মুসলমান মারামারি করিয়া, আর আর্জেন্টিনা ব্রাজিল যে তারা কিন্তু মারামারি নেই, খেলার আগেও হ্যান্ডশিপ করিয়া খেলা শুরু করে, যাওয়ার পরে হ্যান্ডশিপ করিয়া যায়। আর আমরা তারা সমর্থক বাংলার সমর্থক আছি, এরা মারামারি হাসপাতালে ভর্তি হয়।
তো এরকম বাংলাদেশের মধ্যে এরকম মারামারি হয়, এই হয়তো এই খেলাকে নিয়ে, এই খেলা কোন কোন খেলা জায়েজ আছে আপনি আল্লাহ রাসূল বাতলাই দিয়েছেন, আপনি খেলা দেখবেন, খেলবেন, কোন খেলা খেলবেন যেটা শারীরিক শরীরের জন্য ভালো, উন্নতি সাধন করে, স্বাস্থ্যের জন্য উন্নতি সাধন করে, এইগুলো খেলতে পারবেন। আর যে অপচয় সময় একবারে অপচয় হয়, ঘন্টার ঘন্টা চলে যায়, 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, খেলতে আছে মাগরিব আজান হইতেছে, খেলতে আছে, সময়ের কোনো গুরুত্ব নাই, এইগুলা খেলা হারাম। আর যে শরীয়ত বিরোধী হাঁটু উদাম করিয়া আপনি বাংলাদেশে যে 2টা খেলা চলে, একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে ফুটবল। ফুটবল খেলে হাঁটু উদাম করিয়া না ঘুরিয়া, হাঁটু উদাম করিয়া, আর ক্রিকেট খেলে টাকু ঘুরিয়া। টাকুর নিচে কাপড় পরাও নিষেধ, হাঁটুর উপরে কাপড় রাখাও নিষেধ। তাই 2টা হারাম পোশাক পরিয়া এগুলা খেলা খেলতেছে, যারা দেখতেছে তারা গুনাহগার হইতেছে, যারা দেখতেছে তারাও গুনাহগার হইতেছে। এবং তাদের প্রতি যদি মহব্বত থাকে যে আমি মেসিকে আমার ভালো লাগে, নেইমারকে আমার ভালো লাগে, তাদের সমর্থক আমি, তাদের গেঞ্জি আমার করতে হবে, যত আমার গেঞ্জি জার্সি আমার কিনতে হবে, এই মহব্বত থাকে। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে কাল কিয়ামতের ময়দানে আসর করব। তাহলে আমরা দেখবো আর্জেন্টিনা, ব্রাজিল, তারা কি বাংলাদেশের কোনো বা কোনো মুসলমান রাষ্ট্রে, তারা যত রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী যত কার্যকলাপ হয়েছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা তারা সমর্থন জানাইছে, তারা সমর্থন জানাইছে। ইসরায়েলে ফিলিস্তিনে যে হামলা করছে, এগুলো ব্রাজিল, নেইমার, মেসি ওরা সমর্থন জানাইছে, এগুলো করতেছে। আর আমরা মুসলমান তাদেরকে সাপোর্ট করি। আবার কিছু কিছু এমন মুসলমানও আছে, যখন ভারত, পাকিস্তান অথবা বাংলাদেশ 2 মুসলমানের দেশে গেলে এরকম কথা আমরা নিজের কানে শুনছি, ভাই আজকে আল্লাহ ঠেকা, মানে আল্লাহ আজকে বিপদে বসে, মুসলমান তো 2টা দেশ, আল্লাহ আজকে বিপদে বসে, কারা জিতাই বা কারা হারাই, আল্লাহ ঠেকা বসে 2টা তো মুসলমান দেশ, কোনটা জিতাই বা কোনটা হারাই। আর তুমি মুসলমান হইলে কি হালাল হারাম খেলে কি হালাল হয়ে যাবে? আমি যদি বিসমিল্লাহ করে মদ খাই, তাহলে বিসমিল্লাহ করলে কি হালাল হয়ে যাবে? আমি তো মুসলমান খাইছি, তাহলে মুসলমান দেশে খাইলে আবার দোয়া করে আল্লাহ আজকে পাকিস্তানের কাছে মুসলমান রাষ্ট্র, আজকে পাকিস্তানে জিতাই দেব। আর যদি কেউ ভারতের সাথে সাপোর্ট করে, কেউ পাকিস্তান পাকিস্তানে সাপোর্ট করো, তাহলে মুসলমানকে সাপোর্ট করি। তো মুসলমানের সব জায়গাতে সাপোর্ট করা যাবে না। আপনি উলঙ্গ হইয়া, অর্ধউলঙ্গ হইয়া খেলতেছে, হারাম কাজে লিপ্ত হয়ে খেলতেছে, আর আপনি এটা সমর্থন করলেন, এই সমর্থন করাটা কুফরি। এবং যদি জানি না শুনিয়া তাদের জন্য দোয়া করে আল্লাহ আর মানে আসতে জিতাইয়া দেও, আমি একটা রোজা রাখলাম, মানত করলাম, এটা করলাম, এরকম মানত যারাও আছে, আমি মাতার এটা দিলাম বা মসজিদে 10টা টাকা দিলাম, যদি এই দল বা ই হয়, এই যদি মানত করা হয় তাহলে সে পাশে কি করলো। আর যদি এটা নিয়ে আর এমনও আছে খেলা নিয়ে জোয়ার খেলা হয়, ক্রিকেট খেলার সময়, বল খেলার সময়, এখন প্রতি জানি বলে প্রতি রানে অত রাউন্ড করবে, অত ইউজ করবে। যদি অত রান না করতে পারে, প্রতি উইকেটে অত রান, এত রান কত টাকা, অত টাকা তারা বাজি ধরে। আবার ফুটবলেও যে অমুক ধরে আজকে গোল দিব, তুমি অত ধরো। আর আমরা যারা সাধারণ আছে খুব বেশি টাকা তো ধরি না, আমরা ইয়াতে খেলাই, যেন স্পিড আছে না, স্পিড ঠান্ডা খেয়ে ধরে আলাই, জিতে তাহলে আমরা এইগুলো ভাব করে নিই। তো এইগুলো আপনি হারাম তো হারানি, মানে পায়খানা যদি আপনি সামনে দেখান, এটাও যেমন হারাম। আপনি যদি মনে করেন না পায়খানা এটা খেলেন দেখাই, দেখাইলেও হারামি পায়খানাই। এই জন্য হারাম যেগুলা কার্যকলাপ আছে, আল্লাহ তাআলার কাছে আমরা বলছি, ওয়ালিল্লাহ সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার মরে যাওয়া, সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। আমি খানা খাইবো আল্লাহর জন্য, আমি গৃহস্থী করবো আল্লাহর জন্য। এখন শুধু আমি নামাজ না পড়লাম, খাই, গরু ছাগলও খায়, আমিও আমার থেকে গরু ছাগল বেশি খেতে পারি, আমিও ঘুমাই, গাদা আমার থেকে আর বেশি ঘুমাইতে পারে। তাহলে আমি মনে করি যে আমি ঘুমাই, আমি খাই, আমি বাচ্চা জন্ম দিই, তাই আমার থেকে কুত্তা আরো বেশি জন্ম দিতে পারে, বছরে কুত্তা আরো বেশি জন্ম দিতে পারে। বাচ্চা জন্ম দেওয়া নামে মানুষ না, খানা খাওয়ার নামে মানুষ না, ঘুমানোর নামে মানুষ
মানুষ না। মানুষ তখনই হবে যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে, আল্লাহ তাআলার নির্দেশ মানবে, তখনই মানুষ হবে, তখনই আল্লাহ তাআলার বান্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র উদ্দেশ্য আমাদের ইবাদত করবে। এই জন্য প্রত্যেকটা কাজ যেন আমার ইবাদত হয়। আমি ব্যবসা করব, ব্যবসা আমার ইবাদত হবে। আমি পড়ালেখা করব, পড়ালেখা আমার ইবাদত হবে। তা পড়াশোনা, বাংলা ভাষাও ইবাদত কিভাবে হবে? আপনি মাস্টার হবেন, আপনি মনে করেন ইঞ্জিনিয়ার হবেন, আপনি সরকারি চাকরিজীবী হবেন। আগে থেকে যদি আপনি নিয়মটা থাকে, আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এইরকম ভাবে যদি আল্লাহর হুকুম আহকাম মানে চলেন, আপনি ডাক্তার হইবেন। ডাক্তার হইবেন, আপনি যেগুলা জরুরি দরকার এগুলো আপনি পরীক্ষা দিবেন, অহেতুক পরীক্ষা দিবেন না। আপনার সমস্যা হয়েছে রক্তে, এখন আপনার প্রস্রাব পরীক্ষা, বীর্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, মাথা পরীক্ষা, যত পরীক্ষা সব দিয়ে দেন। অথচ একটা পরীক্ষা হলে চলে, পরীক্ষা দিব 4-5টা, যেন টাকা প্রত্যেক পরীক্ষাতে টাকা আসতেছে। এই ডাক্তার নামে কিছু কষাই আছে। এই জন্য ডাক্তার হইলেও যদি আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাত অনুযায়ী সে চলে, এই ডাক্তার হইলেও সে ইবাদত করতেছে, মানুষের জনগণের ইবাদত করতেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম শুনলাম, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত করে